জি মা। হ্যাঁ হাঁসের মাংস, রুটি, সকালের নাস্তা। কাব্য চলে আসো। ছাদে চলে এলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী টাইনি ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা শুরু করেছি, আর আমি তো রোজ ভিডিও শুরু করি সকাল থেকে। তোমরা দেখতে থাকো, অনেক অনেক দেখার আছে, অনেক গ্রাম্য জীবন যাপন আর মাধুরীর লাইফস্টাইল। মাশাআল্লাহ, আমার ছোলা আখ খেতে পারে গো। হালকা একটু একটু বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে। কাপড়গুলো শুকানো গত পরশুদিন দিয়েছিলাম, তো আজকে ভালোই শুকিয়েছে। সকালে রোদ ছিল, এখন টিপ টিপ বৃষ্টি হচ্ছে। সব বারান্দার কাপড়গুলো উঠিয়ে নিয়েছি। এটা নিলে এখন উঠিয়ে রেখে দিব। খাটটার ঝাড়া হয়েছে, ঘরও ঝাড়ু দেওয়া, শুধু ফ্লোরটা একটু মাপ করব। এই তো ঘরগুলো গুছানো, প্রত্যেকটা রুম আমি গুছিয়ে নিয়েছি, এখানেও। তারপর এই বেডটা একদম গুছানো, এখন সব এখানে ডিপ দেওয়া থাক। এই রুমতে ইউজ করা হয় না, এখানে থাকলে অসুবিধে নেই, পরে সময় করে ভাঁজ করে নিব। এখন 12টা বেজে গিয়েছে, দরজাটা আটকিয়ে রাখি, না হয় কাপড়ের উপর উঠে সব কাপড়গুলো নষ্ট করে দিবে। এই রুমও গোছানো, ঝাড়ু দেওয়া। আমার বেডরুমের বেডশিটটা উঠিয়ে নিয়েছি, আর এই বেডশিটটা এখন বিছাবো। ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। মাসবিল এখন আসবে, ছুটি হয়েছে। এই দেখো আমার এই হাসনা হেনা ফুল গাছটায় ফুল ফুটে, হালকা, বেশি ফুটে না। গাছটার পাতাগুলো কুচকে গেছে, তো এখান থেকে ঘ্রাণটা এত সুন্দর, সুঘ্রাণ। আমার এইখানে সন্ধ্যার সময় আমি বসে থাকি, এই জানালার সোজা এই রুমে, এইখান থেকে বাতাসে যায়। তারপরে দরজাটা খুলে রাখলে বাতাস এখান থেকে যায় আমার বেডরুমে। আমি একদম ওই কর্নারটায় বসে থাকি, মানে সন্ধ্যার সময় নামাজ পড়ে মাগরিবের চা খাই, এইখানটায় বসে। চা খাওয়া শেষ হলে আবার একটু এখানে আমি রেস্টও নিই। ম্যাট্রেসটা বিছানো, এখন বেডশিট বিছাবো। তো এই হাসনা হেনা ফুল গাছটা আমাকে খুব আনন্দ দেয়, খুবই ভালো লাগে। এত সুন্দর মিষ্টি সুখের রান, তোমরা অবশ্যই জানো। চলো এখন রান্না বসাতে হবে, তার আগে বেডশিটটা একটু বিছিয়ে নেই। বেডটা গুছিয়ে নিয়েছি, এখন এই দেখো এইগুলো ধুইতে হবে। ঘর ঝাড়ু দিয়েছি, তো ঝাড়ুটাও ধুবো, এই জন্য এখানে এনেছি। আর এগুলো সব ধুইতে হবে, বেশি নেই, অল্প কটা কাপড় চোপড় হাতে কাচতে হবে, তবুও তো এখানে একটু সময় দিতে হবে। আজকে ওয়াশরুম ক্লিন করব, ঘর মপ করব, এই হচ্ছে কাহিনী। কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, এখন বসে বসে কাচবো। খাসির মতো চিলহাস, মানে শরীরটা এত দুর্বল লাগে কাপড় কাচলে। আর আমার মাজা ব্যথা হয় না, ইদানিং ভীষণই কোমর ব্যথা হচ্ছে, ভীষণ। ঘরটা গুছিয়ে নিয়েছি, সব কয়টা রুমে প্রায় গোছানো। ফ্লোর ঝাড়ু দিব।
হলুদ মরিচ ভাঙাতে আসছি মিলে মরিচ আর হলুদ দিয়েছি। কিছু সবজি বাজারও করব, ওইদিকে সবজি বাজার আছে। চোখে অনেক ঘুম। হাঁস রান্না করব, সর্ষের তেল দিয়েছি, দারুচিনি, এখন দিলাম পেঁয়াজ কুচি, বড় একটা কড়াই নিয়েছি। এখন এখান থেকে দিব আদা পেস্ট, আদা রসুন পেস্ট আর কি। তারপরে দিব 2 টেবিল চামচ এটা কি টমেটো পেস্ট, ব্যাস আর কিছুই না। এরপরে দিব হচ্ছে পাউডার মশলা, হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লবণ, আর হাঁসের যে মশলাটা জয়ত্রী, জয়ফল, শাহি জিরা, পোস্তদানা, যে সমস্ত সব কিছু দিয়ে একটা পাউডার মশলা করে নিয়েছি, ওটা দেব হাঁসের। এখানে আছে মরিচ, কম দিব, বাচ্চারা খাবে যেহেতু, ওই দিব। হলুদ আজই পাউডার করেছি, মরিচটা আজকে পাউডার করে নিয়ে আসছি। একটু পানি দিয়ে কষাই নেব, ভালোভাবে কষাতে হবে, তো অল্প অল্প পানি দিব আর কষিয়ে নেব। এটা রেখে দেই ফ্রিজে। আর একটু হবে, ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি। লাইটটা ভালো না, এজন্য কালারটা ভালো আসছে না, অফ ক্যামেরাতে কালার সুন্দর হয়েছে। হাঁস রান্না শেষ। চার পানি বসিয়ে দিয়েছি, আদা চা। আর এখন বিস্কিট ছিল না, বিস্কিটটা নিয়ে আসছি। লেক্সেসটাই সন্ধ্যাবেলা খাওয়া হয় বাচ্চাদের। আজান দিচ্ছে। বেশি দেবো না কম দেবো চা তোমাদের? বেশি। কম? আমাকে বেশি, কাপড়ে কম। বেশি। আমারও বেশি মা। আদা কিনছো? হ্যাঁ। আমার আরেকটু মা, আমার আদা চা খুব ভালো লাগে বন্ধুরা। আদা চা আরেকটু দাও বন্ধুরা। আরেকটু? বাচ্চারা এত চা খায়? এই যে চা তো অনেক আছে, দেবো না, এত দেওয়া যাবে না, এত চা খেতে হয় না। বিস্কিট, আমি বিস্কিট বন্ধুরা, আমি দুটো বিস্কিট। নভেরাকে বলো চা বিস্কিট নিয়ে যেতে, তারপরে পড়তে বসো। চলো কাব্বো, চলো লাইট জ্বালাই দাও। No. ওই চেয়ার টান দাও, চেয়ার টান দাও। ফ্রেন্ডদেরকে বলো শুভ সন্ধ্যা ফ্রেন্ড।
শুভ সন্ধ্যা ফ্রেন্ড। চা খেয়ে পড়তে বসবো। চা খেয়ে পড়তে বসবো। কি বলো? কালকেও পরীক্ষা? কি পরীক্ষা? বাংলা। মা গো মা। আমাদের ডিনারের পরের কাহিনী, এগুলো সব এখন উঠাতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের ডিনার পর্ব শেষ। এখন টেবিলটা একটু গুছিয়ে নিব, আর হচ্ছে এই বাসনগুলো একটু ক্লিন করব, তারপরে শুয়ে যাব। এখানে লাইট নেই, অন্ধকার লাগে। ওদেরকে আমি ব্রাশ করাই দিই, কিন্তু আজকে নতুন পেস্ট এনেছে তো ওইটা দেখে নিজেরাই ব্রাশ করে নিচ্ছে। মানে আমি খাবার টেবিলে থাকা অবস্থাতেই চলে গেছি ব্রাশ করতে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আর বড় করব না। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আর যে সকল নতুন বন্ধুরা আমার মানে ভিডিও দেখো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা। গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।